গাইস অলস হলে আর কি চা হয়। আজ থেকে ভিডিওটা 2-3 মাস আগের। তো যাই হোক, মানে উল্টো রথের পরের দিনই ছিল ওই জন্য। তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আমি আর আমার বান্ধবী, আমার মানে ডার্লিং, এটা যাই হোক সব থেকে কাছের ফ্রেন্ড, যাই হোক ওকে নিয়ে না হয় পরেই বলছি। তো যাই হোক ওদের বাড়িতে আমি গিয়েছিলাম। তো আমার এক্সাম ছিল 2 দিন পরে, ওই তার আগের দিনও এক্সাম ছিল। তো এক্সাম দেওয়ার পরে আমি বলেছিলাম যে 2 দিন পরে আমার এক্সাম আছে, আমি যাব না। তো ও বলছিল চলো চলো, আমাকে অনেকটা জোর করছিল, তো গেছিলাম আমি। আর তোমরা এখন এটাই বলবে যে ওকে আমি তুমি করে কেন বলি, মানে আমার এটাই অভ্যাস, যখন থেকে ওর সাথে ফ্রেন্ডশিপ হয়েছিল তুমি করে বলেছিলাম। তো যাই হোক ও আমার থেকে 1 ইয়ার্সের বড়ো। তো যাই হোক মানে বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। আর এখানে দেখো, যখনই আমি ওদের বাড়িতে যাই আমার যখনই ইচ্ছা হয় না খেতে, ও আমাকে খাইয়ে দেয়। তো এমন ফ্রেন্ড পাওয়া মানে অনেক কি আমার মতন এরকম মোটু পাতলু মানে জড়ি এরকম কোনো ফ্রেন্ডশিপ মানে তোমাদের কারো আছে? যাই হোক এটা মজা করে বললাম। আর এটা হচ্ছে আমার মানে দেখো আমাকে ও খাইছে দেখিয়ে দেখে, মানে দেখে দেখে খাইয়ে দিচ্ছে যে কোথায় গিয়েছে। আমি খাবো, যদিও আমি বলি আমি খাবো না, ওদের বাড়িতে থাকলেও আমাকে বলে। ও আমার মানে এতটা একটা কাছের ফ্রেন্ড, আর ওদের ফ্যামিলির লোকও মানে আমাকে সবাই অনেক ভালোবাসে নিজের মতনই। যাই হোক ও যে আমার বান্ধবী, মানে ও আমার ফ্রেন্ড, ওদের বাড়িতে গিয়ে একটু মনে হয় না যে আমার, ও আমার নিজের দিদির মতন আমাকে আগলে রাখে সব সময়। আর সব সময় মানে আমার কেয়ার করে। ওদের বাড়িতে গেলে কি খেলাম না খেলাম, আর যাই হোক এই যে সবসময় দেখতেই তো পাচ্ছ, থেকে তো বুঝতে পারছি আমরা ঘুরতে যাচ্ছি, ওখানেও সকাল সকাল কিছু খেয়ে বেরোনি। তো ও নিল, ও বললো যে আমি নিচ্ছি, তো আমি বললাম না এক জায়গাতেই নাও। তো তারপরে আমাকে খাইয়ে দিল। আর আমি এতটাই অলস যে নিজে খেতে মানে আমার খুবই ইচ্ছা লাগে। বাড়িতে থাকলে তো নিজে খাই, তো যখন আমার শরীরটা ভালো লাগে না, ওদের বাড়িতে যখন যাই তো তখন আমরা মানে এইভাবেই মানে একটা থালার মধ্যে নিয়ে দুজন মিলে খাই। তো চলো এই যে আমরা চলে এসেছিলাম স্টেশনের এখানে। তো ওখানে গেছিলাম, এবার ট্রেনটা শুনতে পেলাম যে অনেকটা লেট। এবার কী করবো, আর তো বাড়িতে রিটার্ন যাওয়া যায় না। তো ওর বাড়ি হচ্ছে শিলিগুড়ি আর আমার বাড়ি হচ্ছে আমবাড়িতে। তো ওর সাথে আমার মানে পরিচয় ছিল, মানে একটা আলাদাই মানে ছিল, কী বলবো। আর গাইস দেখো এখানে মানে অনেক হাসাহাসি হচ্ছিলো। আর এদিকে আমাদের খাওয়া কমপ্লিট। তো চলো এখন যাওয়া যাক। আমার না এক্সেলেটারে উঠতে এত ভালো লাগে যখন আমরা কলেজে যাই ট্রেনে, মানে আমি তেমন একটা যাতায়াত করি না। তো যাই হোক এক্সেলেটারে উঠে গিয়ে আমরা এনজেপি স্টেশন অনেকক্ষণ ওয়েট করছিলাম গাইস, 2 ঘন্টার মতো ওয়েট করার পরে ফাইনালি ট্রেন এসেছে। আর ট্রেনের মধ্যে বসে গেছি, ট্রেন এখনও ছাড়েনি। তো ফাইনালি কিছুক্ষণ বসার পর ট্রেন ছেড়ে দিল। তো আমরা কোথায় যাচ্ছি চলো তোমরাও দেখতে থাকো। আর আমি কথা বলতে বলতে যাই, এই যে আমাদের হচ্ছে আমবাড়ির রাস্তা। তো আমরা এনজেপি থেকে ট্রেনে উঠেছিলাম, যেহেতু ওদের বাড়ি শিলিগুড়ি, আর হচ্ছে মানে আমাদের আমবাড়িতে ট্রেনটা কোনো থামে না। তো ওটাই আমি ভিডিও করেছিলাম যে আমি যাচ্ছি হচ্ছে আমবাড়ি ফালাকাটা স্টেশনের উপর দিয়ে যাব। তো যাই হোক এই যে আমাদের আমবাড়ি করতোয়া ব্রিজ, তো এখানে অনেকটাই স্লো করতে হয় ট্রেন, কারণ মানে জায়গাটা একটু রিস্কের ব্যাপার আছে। ওই যে মন্দির ওখানে, ওটা হচ্ছে রোড, মানে ওই যে ব্রিজটা দিয়ে মানে গাড়ি যাতায়াত করে আর কি। তো যাই হোক এখন ট্রেনটা মাঝ রাস্তায় কী হয়েছিল জানি না, থেমে গেছিলো। তো ওটা আমি বলছি এটা কি হলো, আমি তাহলে নেমে বাড়ি চলে যাই। আর ও বলছে হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, মানে ওর সাথে থাকলে কিছুক্ষণ মনেই হয় না যে আমি আমার মানে কি বলবো আমার ফ্রেন্ডের সাথে আছি, মানে আমার মনেই হয় না যে আমার কোনো খারাপ বা কিছু। এই যে আমাদের আমবাড়ি স্টেশন পার হয়ে আমি চলে যাচ্ছি গাইস। আর এদিকে এখানে একটা ট্রেন দাঁড়িয়েছিল, প্ল্যাটফর্মটা আর কি ভিডিওতে ওঠেনি। তো তারপর অনেকটা যাওয়ার পরে দেখো এই যে আমার এই জায়গাটা না খুব ভালো লেগেছিল, তার জন্য আমি এই জায়গাটা আর কি ভিডিও করে নিয়েছিলাম। আর এই ট্রেনটার নাম গাইস আমি না ভুলে গেছি, কী যেন ছিল একটা, যাই হোক নাম ভুলে গেছিলাম। তো এই যে আমরা ট্রেনে উঠে গেছিলাম, এই যে আমার মানে কী বলবো মোটিকে বলছিলাম যে তাকাও তাকাও, ওই যে উড়না ছিল গাইস। ওর সাথে থাকলে কোনো জায়গায় গিয়ে আমি বোরিং হবো না, যে যতই যাক না কেন। আর এখানে দেখো কোথায় এসছি, ফাইনালি চলে এসছি আমরা জায়গাটা। তো দেখে নাও তোমরা আমি কোথায় এসছি। যাই হোক এখন ট্রেন থেকে নামবো, ট্রেন থেকে নেমে এখন যাব কি, তোমরা তাই ভাবছো তো মানে কোথায় যাচ্ছি। পুরো ভিডিওটা দেখলেই না বুঝতে পারবে যে কোথায় যাচ্ছে। এই যে আমার ঢং সংযোগ বললাম, একটু ক্যামেরাটা ধরো আমার, আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। এটা ছিল আমার ফ্রেন্ডের দিদি, মানে নিজেরই দিদির মতন আর কি। তো
তো তোমরা কিন্তু পুরো ব্লগটাই দেখবে, তাহলে না বুঝতে পারবে। মাঝখান থেকে ব্লগ দেখবে না। আর আমার ফেসবুকে রিচও অনেকটা কমে গেছে, আর ব্লগ তো আমি এতটাই অলওয়েজ ব্লগ পোস্ট করতে, তো তোমরা ফাইনালি জায়গাটা দেখে চিনে গেছো। আমরা গিয়েছিলাম কোচবিহার রাজবাড়িতে। তো গাইস আমি জীবনেও মানে এই ভর দুপুরবেলা মানে এই সিজনে আমি কোনো দিনও রাজবাড়ি যাব না। এই যে দেখো এই সে আমার ভিডিও শ্যুট ফটো শুরু হয়ে গেছে। তো আমি কোনো দিনও এই রোদের মধ্যে আমি রাজবাড়িতে কোনো দিনও যাবো না গাইস। অবস্থা এতটাই খারাপ বলবো। আর আগের দিন সারা রাত আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে ঘুমাইনি, কি আর বলবো। তারপরে সকালবেলা রেডি হয়ে কোচবিহার, মানে বিশাল ব্যাপার একটা। এদিকে শরীরটা ভালো লাগছিল না, তাও মানে ঘোরা বন্ধ হবে না গাইস। মানে যাই হয়ে যাক না কেন, পৃথিবী উল্টে গেলে আমাদের ঘোরা কোনোদিনও কমপ্লিট হবে না। তো এই যে ঘুরে টুরে এখন তো কিছু খেতে হবে। তখন বাজে প্রায় 2টো কি 2:30 বাজে। তো চলো, এর আগে কোচবিহারে গিয়েছিলাম, তো তখন একটা হোটেলে খেয়েছিলাম, তো একদম বাজে খাবার ছিল, তো একদমই ভালো লাগছিলো না। এইদিকে দেখো ঘুমে ঝিমাচ্ছে। তো আমাদের দুজনেই মানে সেদিন সারা রাত ঘুমাইনি আগের দিন। তারপরে আমাদের খাবার দিচ্ছে না। এই ভাত ছিল, আর এখানে আমি চিকেন নিয়েছিলাম, তারপরে ওই আমার ফ্রেন্ড নিয়েছিল কাতল মাছটা, ভীষণ টেস্টি ছিল। আর মানে খাবারটা এত টেস্টি লেগেছিলো, আমি তো লেবু দিয়ে পুরো খেয়ে নিয়েছিলাম। আর অনেক আইটেম ছিল এখানটাতে। তো এর আগে যেখান থেকে খেয়েছিলাম ওখানে না একদমই হোটেলের খাবারটা ভালো ছিল না। ওটার পাশে হোটেলটার নামটাও মনে নেই। তো এখানে মানে খেতেও ভালো লাগছিলো, আর এদিকে সারা রাত ঘুমাইনি, ওটা তো খারাপ লাগছিলোই। আর পেটে তো খিদে ছিল, কিছু খাইনি যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে। তো খেতেও গাইস হাসাহাসি হচ্ছিলো। পুরোটা আমি ক্লিপটা নিতে পারিনি ভিডিওর। তো যাই হোক, এখানে খেয়ে দিয়ে আমার তো খাওয়াই কমপ্লিট হচ্ছে না, মানে এত ভালো লেগেছে। যাই হোক, অনেক কথা বলতে খেয়ে এখন বেরিয়ে গেলাম। তো চলো, বাড়িতে যেতেই হবে, মানে শিলিগুড়ি। ওখান থেকে প্রায় 3 ঘন্টা লাগে আমাদের শিলিগুড়ি আসতে। তো তাড়াতাড়ি এখন চলে যাচ্ছি স্টেশনে। তো এই যে আমরা দেখো দুঢুঙ্গি, মানে কি বলবো, আর দুঢুঙ্গির আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আর বলছিলাম যে ব্লগটা পোস্ট করব, তো ব্লগটা তো এডিটই করা হয়নি, আর কি আর পোস্ট করবো গাইস। ব্লগটা মানে অনেকটাই বড় হয়ে গেলো গাইস। তো চলো, এই যে কোচবিহার স্টেশন চলে এসেছি। তো আমরা এখন বাড়ি যাব, মানে এই ট্রেনটাতে ভাবছো না, এই ট্রেনটাতে আমরা যাব না। আর এই যে আমার মোটিকে দেখো ঢুঙ্গি গিয়ে ঢং করছে স্টেশনে গিয়ে, তাই মানে ব্যাপার একটা আর কি। যাই হোক, তো চলো, ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো ট্রেনটা কোথায় এখনও আসছে না। আর এইদিকে আমার ফোনের নোটিফিকেশানের অপশানটা কি আর বলবো, কিছু বলার নাই গাইস। আর বাড়ির পাশে কাজ হচ্ছে, তো ওটারই আওয়াজ, তো ইগনোর করো। তো গাইস আমরা ফাইনালি চলে এসলাম এনজেপিতে। ভিডিওটা দেখার পরে একটা সাবস্ক্রাইব করে যাবে। টাটা।